শুনে আশ্চর্য হবেন বাজান, এই যে তায়েফের ময়দানে গেলাম বাজান, তায়েফের ময়দানে নবী অনেক আঘাত খেয়েছেন বাজান। নবীজির চেহারা মোবারক থেকে রক্ত মোবারক ঝরে নিচে পড়েছে, মাটি মোবারকে পড়েছে। সেই তায়েফের ময়দানে যখন গেলাম বাজান, এত শান্তি। তো বলবেন হুজুর তায়েফের ময়দানে নবী কষ্ট পেয়েছে, তাহলে তায়েফের ময়দানে এত শান্তি কেন? এই তায়েফের ময়দান এত ঠান্ডা, মক্কাতুল মুকাররমা যদি 30 ডিগ্রি সেলসিয়াস গরম থাকে, তায়েফের ময়দানে বাজান মাত্র 15 ডিগ্রি সেলসিয়াস। যেরকম মারহাবা, এত ঠান্ডা সেই তায়েফের ময়দান। আমরা গরমে বেসে গেছি, কিন্তু যখন 6000 ফুট উপরে পাহাড়ের মধ্যে উঠলাম, চিন্তা করলাম দয়াল নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। দয়াল নবী, মায়ার নবী হেঁটে 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 সে তায়েফের ময়দানে গিয়েছেন একমাত্র ইসলাম প্রচার করার জন্য। দয়াল নবী, মায়ার নবীকে তারা আঘাত করেছে, কিন্তু দয়াল নবী কখনো পাল্টা আঘাত করেন নাই। দয়াল নবী বলতেছে, ওগো আল্লাহ, আমার উম্মত বোঝে নাই, আল্লাহ তুমি তায়েফের ময়দানে বরকতময় করে দাও। যেরকম মারহাবা। নবীজি তায়েফের জন্য, আমাদের জন্য দোয়া করেছেন। এখনো তায়েফের মধ্যে ফল ফলাদি বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলতেছিলাম ওই গাউসে পাকের দরবারে, মনে আছে নি? মনে আছে বাজান রে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। গাউসে পাকের দরবারে ওই মহিলা গেল, কিন্তু মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করতে পারে নাই। ওই মহিলা কেঁদে 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 মেয়েকে নিয়ে রওনা দিল। মেয়ে ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, মা গো মা, ও মা, আজকে দরবার আমাদেরকে ঢুকতে দিল না, আমরা গরিব বলে মিলাদুন নবীর মাহফিল করতে পারি নাই। মা কয়, কাঁদিস না মেরে, আসলে মা তুমি কেমনে ছাদের উপরে আসলে? এবার মেয়ে ডাক দিয়া কয়, বাবা গো শোনেন শোনেন, আগামীকাল গতকাল যখন আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমি দেখি হায় হায় এমন একজন নূরের নবী এসে গেছে, যেই নবী চাঁদের চেয়েও সুন্দর। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। যেই নবী নূরের নবী চাঁদের চেয়ে সুন্দর। কি বলো মা? আব্বু গো, আমি যখন ঘুমাইতেছিলাম তখন দেখলাম একজন নূরের নবী। প্রথমে আমি চিনতে পারি না উনি কে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কে? তখন তিনি উত্তর দিলেন, আমি আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। হায় গা, এই কথা বলার পর জিজ্ঞেস করে, মা তোমাকে কি বলেছে, তোমাকে কি করেছে? কয়, শোনেন আব্বু, উনি এত সুন্দর করে আমাকে উপদেশ দিয়েছেন আব্বু। বলতেছে ইসলাম গ্রহণ করো, ইসলামের ছায়া তলে আসো। যখন হায় গায়ে ওই মেয়ের মাথায় আমার দয়াল নবী মোচন করে দিলেন। এবার দেখেন মেয়ে ডাক দেয়া কয়, আব্বু আমার যে কঠিন রোগ আছে, ওই কঠিন রোগ ভালো হয়ে গেছে। এই জন্য তো বলে, ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, এরকম গা দয়াল নবী হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন। এখন কইবেন হুজুর এটা কোন জায়গার ভাষা বুঝলাম না। আমগো সোনারও ঘাটের ভাষাও তো না হুজুর, সিলেটেরও ভাষাও না, সিটাঙ্গের ভাষাও না, এটা কোন ভাষা কইতেছেন? এই ভাষাগুলো নোয়াখাইল্লা ভাষা। কি ভাষা? খাস নোয়াখাইল্লা এক প্রেমিক নবীর প্রেমে এই নাটটা লিখেছে। কেন লিখেছে? ওই পাগলার প্রেম, আপনার অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়েছে। আর হঠাৎ করে বলে, আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। দেখেন তখন তিনি বলে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, হায় গাই এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, এরকম গা দয়াল নবী বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরো জোরে কর সুবহানাল্লাহ।
ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। আরে কে জবনায় রকেটে মকেট হেগিন ছিল নি, হে জবনায় রকেটে মকেট হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছি, সাফে না হাফে কামড়াইছি, আঙ্গনবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। আরো যেরকম সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছি, আঙ্গনবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। ওরে হে জবনায় ডাক্তার বৈদ্য হেগিন ছিল নি, হে জবনায় ডাক্তার বৈদ্য হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। জোরে কোন মারহাবা। প্রত্যেকে জবানটা ছেড়ে দিয়ে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে মেয়ে কয় আব্বু গো আমি তো রোগা ছিলাম, আমি ছিলাম অসুস্থ। মায়ার নবী দয়াল নবী যখন আমাকে মোচন করে দিলেন আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। আপনারা শুনেছেন আল্লামা শরফুদ্দীন বুসরি যিনি প্যারালাইজ রোগী ছিলেন, ওই শরফুদ্দীন বুসরিও আমার নবীর প্রেমে পাগল ছিলেন। শরফুদ্দীন বুসরি অর্ধেক প্যারালাইজ ছিলেন বাজান, উনি ঘুমাইতেছেন। আমার দয়াল নবী স্বপ্নে এসে শরফুদ্দীন বুসরিকে যখন মোচন করে দিলেন, শরফুদ্দীন বুসরি বাজান সুস্থ হয়ে গেল। তখন তিনি বলেছেন মাওলায়া সাল্লি ওয়া দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম, মাওলায়া সাল্লি দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। যেরকম মারহাবা। এবার হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা বলে আমি ফিনিশিং করব বাজান, কষ্ট হচ্ছে বাজান। হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন, মাতাওয়ারা হয়ে গেলেন। হায় গায় এতদিন পর্যন্ত উনি মেয়ের প্রেমে পাগল ছিলেন, এখন নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। হায় গায় উনি ওনার বিবিকে নিয়ে রওনা দিলেন। যাইতে মক্কাতুল মুকাররমায় আমার মা আমেনার ঘরের সামনে চলে গেলেন। দরজার মধ্যে করাঘাত করে ডাক দিয়া কয় মা গো মা, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা অনেক কষ্টে আছি, দুঃখে আছি। তখন হযরতে মা আমেনা দরজা খুললেন। দরজা খোলার পর তার স্ত্রী কয় মা গো মা, আমরা শুনেছি আপনার ঘরে একজন নবী আগমন করেছে। হ্যাঁ আমার ঘরে আগমন করেছে, তাকে বাহির হতে দেওয়া যাবে না। ইয়াহুদীরা তাকে মারার জন্য পেতে আছে। তখন বলে আমরা একটু দেখতে চাই ওই মায়ার নবী দয়ার নবী কেমন, আমরা ওনার সম্পর্কে জেনেছি উনি অনেক সুন্দর। মা আমেনা বলে ঠিক আছে তোমরা আমার ঘরে আসো। বাজান রে আমার, যখন হযরতে আমের দয়াল নবী মায়ার নবীর সামনে গেল, দেখতেছে দয়াল নবীর হায় গায় মুখ মুবারক থেকে নূর বের হচ্ছে। দয়াল নবীর মায়ার নবীর চেহারা মুবারক থেকে আলো বের হচ্ছে। হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হায় হায় আমি স্বপ্নে যে রকম দেখেছি সেই রকম এখানেও আছে। উনি আমার দয়াল নবীর হাত মুবারক আঙ্গুল মুবারক ধরলেন, কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রতি কলমা পড়ে নিলাম। হায় হায় সাথে সাথে দাদা আব্দুল মুত্তালিব আসলেন। বাজান আপনারা ঘর থেকে বের হয়ে যান, আমার নাতির খতরা আছে, ইহুদি কিছুক্ষণ পরে আসতে পারে, আপনারা এখান থেকে চলে যান। হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখে পাগল হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। উনি বাগির হয় আর নবী নবী বলে কান্না করে।
উনি বাহির হয় আর নবী নবী বলে কান্না করে। বাজানরে নবীর জ্বালা বেড়ে গেছে, নবীর জ্বালাতন শুরু হয়ে গেছে। খোদাদ আব্দুল মুত্তালিব আমাকে আরো একবার দয়াল নবীকে দেখায়া দেন, আমি নবীকে দেখে দেখে যেন মরতে পারি। আরো জোরে সুবহানাল্লাহ। বাজান রে কথা বলার পর উনি বাজান রে জন্য তো আশেকে রাসূল বলে নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, বলেন নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, এ কাঁদনের কবে জান্নাতি হয়ে গেছে। তাহলে দেখেন মিলাদুন নবীর পাগল হয়েছে, নবীর পাগল হয়েছে, নবীর দিদার পেয়েছে, নবীর পাগল হয়েছে, কলমা নসিব হয়ে গেছে। এখন যে আমরা বসে বসে মিলাদুন নবী করছি, অনেকে বলে মিলাদুন নবী করে কি লাভ? আবু লাহাব মিলাদুন নবী পালন কইরা সোমবার দিন কাফের হইয়া আবু লাহাব জান্নাতের নাজ নিয়ামত পায়। আমরা লক্ষ্মীপুরবাসী এই যে মিলাদুন নবীর মাহফিল করছি, আমরা মিলাদুন নবীর প্রোগ্রামে বসে নবীর জন্য কেঁদে আমরা জান্নাতুল ফেরদাউসের আশা রাখতে পারি কি পারি না? হাত তুলে কোন পারি কি পারি না?